হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব শবে বরাত স্পেশাল বুট ডালের হালুয়া রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। ডালের হালুয়া বা বরফি তৈরি করার জন্য এখানে 250 গ্রাম বুট ডাল নিয়েছি। এখন এই ডালগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত্রির জন্য। ফিরছি পরদিন সকালবেলা ফিরে এলাম। দেখুন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন এখন এই ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো একটা প্যানে তুলে নিয়েছি, তার সাথে অ্যাড করে দিয়েছি 1/2 লিটার পানি, 1/2 চা চামচ লবণ। এখন ঢাকা দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখুন ডালে যখন বলক চলে এসেছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, যাতে করে ওপর থেকে পড়ে না যায়। সেজন্য অপেক্ষা করব ডালগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এই পর্যায়ে ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখে দেবো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে ডালগুলো সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন ডালের গায়ে যে কিছুটা পানি আছে সেটা শুকিয়ে নেব। দেখুন এই পর্যায়ে ডালের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ডালটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে ডাল পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডার জার করে পেস্ট তৈরি করে নেব, তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালের পেস্টে যাতে কোনো দানাদার অংশ না থাকে। দেখুন এক এক করে সবগুলো ডাল পেস্ট করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলা একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমার ঘরেই তৈরি করা। কীভাবে হোমমেড ঘি তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারে। ঘি যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ডালের পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর অবশ্যই বুট ডালের হালুয়া বা বরফি তৈরিতে কোনোভাবেই তেল দিতে যাবেন না, এতে করে খেতে ভালো লাগবে না। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই সুস্বাদু হবে। ঘিতে প্রায় 5 মিনিটের মতো বুট ডালটা ভেজে নেব, এতে করে অনেক বেশি সুস্বাদু হবে বুট ডালের হালুয়া বা বরফিটা। দেখুন প্রায় 5 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3/4 কাপ চিনি। আমি এখানে 3/4 কাপ চিনি অ্যাড করেছি। মিষ্টি পারফেক্ট হয়েছে, তবে আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে 1 কাপ চিনি অ্যাড করতে পারেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন কিছুটা পাতলা হয়ে আসবে মিশ্রণটা। ভয়ের কোনো কারণ নেই, নাড়তে নাড়তে মিশ্রণটা আবার ঘন হয়ে আসবে। বন্ধুরা, সামনেই আসছে শবে বরাত, আর শবে বরাতে স্পেশাল আমার এই বুট ডালের হালুয়া রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন অনবরত নেড়েচেড়ে হালুয়ার মিশ্রণটা আমি ঘন করে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ গাজরের রস। আমি এখানে কোনো ফুড কালার অ্যাড করব না, সেজন্য 3 টেবিল চামচ গাজরের রস অ্যাড করে দিচ্ছি সামনে একটু কালারটা সুন্দর করার জন্য। তবে আপনারা যদি ফুড কালার দিতে চান সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুড কালার সাধারণত কোনো খাদ্যের স্বাদ বাড়ায় না, দেখার সৌন্দর্যের জন্য দিতে হয়। আমি সেজন্য ফুড কালার দিইনি, গাজরের রস দিয়ে কালারটা একটু গাঢ় করে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। বুট ডালের বরফি বা সন্দেশ তৈরি করার জন্য অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করে নেবেন, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশে না হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। এলাচ পাউডার সবশেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভার ভালো আসবে। এলাচ পাউডার দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট জাল করে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা আরও কিছুটা ঘন করে নেব। দেখুন 1-1.5 মিনিট জাল করে নিয়েছি, মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে বা ডিশে তুলে নেব। দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে বুট ডালের হালুয়াটা একটি ছড়ানো ডিশে তুলে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ ডিশে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নেব। দেখুন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি সেট করে নিচ্ছি।
খুব ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন এটা রেস্টে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এলাম। হালুয়াটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বরফির আকারে শেপ দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেমন পছন্দ সে অনুযায়ী কেটে নেবেন। এখন এক এক করে সবগুলো এভাবে করেই কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর একটি কিচমিচ বসিয়ে দিয়েছি, আর সাইড থেকে কিছু ড্রাই কোকোনাট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক এক করে সবগুলো ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন বুট ডালের হালুয়া বা বরফিগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।